ইউপির কানপুরে এমন একটি মন্দির রয়েছে যে মন্দিরটিকে 530 বছর ধরে একজোড়া ইচ্ছাধারী নাগনাগিন আজও পাহারা করে চলেছে। ইউপির এই মন্দির এমন এক মন্দির যেখানে সাপেদের মেলা বসে। এমনটা বিশ্বাস করা হয় যে এখানকার শিব মন্দিরটিকে ইচ্ছাধারী নাগনাগিন নিজেই পাহারা করে থাকে, যদিও আজ পর্যন্ত কেউ তা দেখেনি। মানুষ মনে করে যে নাগনাগিন যে কোনো রূপ ধারণ করে এসে মন্দিরের বাইরে বসে থাকে। গ্রামবাসীরা আরও বলেন যে মন্দিরটি বহু বছর আগে দৈত্যগুরু শঙ্করাচার্য নির্মাণ করেছিলেন। এছাড়াও কানপুরের পটাকাপুর এলাকায় শত শত বছরের পুরনো খেরপতি মন্দির রয়েছে। এখানে শ্রাবণ মাসের যে কোনো সোমবারে নাগপঞ্চমীর দিনে ইচ্ছাধারী নাগ ও নাগিনেরা যে কোনো পরিস্থিতিতেই হোক মন্দিরের ভিতরে শিবলিঙ্গের পুজো করতে আসেন। মন্দির বিশেষজ্ঞরা বলেছেন যে দৈত্যগুরু শঙ্করাচার্যের কন্যা দেবযানীর বিবাহ হয়েছিল যজময়ের রাজা আদিত্যর সঙ্গে। একবার তিনি তার মেয়ের সাথে দেখা করতে খেরপতি মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। মন্দির থেকে কিছুটা দূরে গিয়ে তিনি বিশ্রাম নিতে বসে পড়েন। এরই মধ্যেই তিনি ঘুমিয়ে পড়েন। তখন তার স্বপ্নে ভগবান শেষনাগ দর্শন দেন আর সেই স্থানে একটি শিব মন্দির নির্মাণের নির্দেশ দেন। শেষনাগ বলেন যে দৈত্যগুরু এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন, যেখানে আমি স্বয়ং বাস করব। ঘুম থেকে উঠে দৈত্যগুরু শঙ্করাচার্য শেষনাগের আদেশ অনুযায়ী সেখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে শ্রাবণ মাসে শিবলিঙ্গের শৃঙ্গার করা হয় এবং পুজো অর্চনা করা হয়। বলা হয়ে থাকে যে যখনই এখানকার পুরোহিত মন্দিরের দরজা খোলেন তখনই দুটি তাজা ফুল শেষনাগের মাথায় স্থির অবস্থায় পাওয়া যায়। এর পাশাপাশি ভগবান শিবকে অর্পিত করা পূজার উপকরণও পাওয়া যায়। মন্দিরের পুরোহিত বলেন গভীর রাতে মন্দির বন্ধ করার সময় সব ফুল সরিয়ে ফেলা হয়, তারপরেও কে যেন ভোরবেলা এসে ফুল নিবেদন করে চলে যায়। এই রহস্য আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, কারণ ওই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। তাহলে এইসব কিভাবে হয়? মন্দিরটি সম্পর্কে কথিত আছে এক সময় নানারাও পেশোয়া প্রতি সোমবার করে এই মন্দিরে পুজো দিতে আসতেন। একদিন কয়েকজন ডাকাত তাকে ধাওয়া করে এবং ঘিরে ফেলে। নানারাও জীবন বাঁচাতে খেরপতি মন্দিরে এসে পৌঁছায়, কিন্তু তাকে ধরার জন্য যখনই ডাকাতেরা মন্দিরের সীমানায় প্রবেশ করে তখনই মন্দিরের চারদিক থেকে শত শত সাপ বেরিয়ে আসে, যা দেখে ডাকাত দল সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, প্রতি বছর নাগপঞ্চমীর দিনে এই মন্দিরে সাপের মেলার আয়োজন করা হয়। এই মেলায় দেশ বিদেশের সর্পপ্রেমীরা তাদের সাপ নিয়ে এখানে আসেন। এই নাগ মেলার বিশেষত্ব হলো যে এই মেলায় কোনো সাপের দাঁত ভাঙ্গা হয় না এবং মন্দিরের আশেপাশে আজ পর্যন্ত কোনো মানুষকে সাপ কামড়ায়নি। তো বন্ধুরা, ভবিষ্যতে কখনো যদি সুযোগ পান এই মন্দিরে অবশ্যই আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব শেয়ার করুন। সাথে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব।